নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ফুড অ্যালার্জির উপরে। ফুড অ্যালার্জি অনেক মানুষকে অনেক রকম প্রবলেম করে থাকে, বা ফুড অ্যালার্জিস নিয়ে কী করণীয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ দেবো। অনুসন্ধান, জিজ্ঞাসা বা অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনের মধ্যে ডান দিকে নিচে যে নম্বর দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের গা দিয়ে যে বাঁদিকে রাস্তা প্রবেশ করছে তাতে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমি অবস্থিত। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 7278034776 এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আজকে আমরা যে আলোচনার বিষয় হচ্ছে সেটা ফুড অ্যালার্জি। অ্যালার্জি মানে কি আগে বুঝতে হবে। অ্যালার্জি মানে হলো যে জিনিসগুলো আমার শরীরে স্যুট করছে না, যে জিনিসগুলো আমার শরীর তাকে নিয়ে নিতে পারছে না, যে জিনিসগুলো আমার শরীর সহ্য করতে পারছে না, সেই জিনিসগুলো হলো অ্যালার্জিক। অ্যালার্জিক কখন হবে? অ্যালার্জি তখনই হবে যখন আমার শরীরে কোনো বস্তু বিশেষ প্রবেশ করবে। প্রবেশ পথ পদ্ধতি আছে দুটো। একটা এয়ারবোর্ন ফ্যাক্টর, নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, আর একটা হচ্ছে খাদ্য পদার্থ। তো খাদ্য মারফতে অনেক খাদ্য তালিকা অনেক লম্বা আমাদের। সকাল ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার আর ডেজার্ট অবধি আমরা কয়েকশো রকমের জিনিস, বিভিন্ন জিনিস মিলিয়ে আমরা খেয়ে থাকি। তার মধ্যে থেকে হয়তো কোনো জিনিস আমার শরীরে সিভিয়ার অ্যালার্জি আছে, সেটা স্যুট করছে না। সিভিয়ার অ্যালার্জি এমনও হয় ফুড থেকে, ধরুন প্রনে কারোর সিভিয়ার অ্যালার্জি আছে, তো সিভিয়ার অ্যালার্জি হলে অনেক সময় এয়ারওয়ে থেকে আরম্ভ করে গলা টলা সব চোখ করে দেয়, নিঃশ্বাস বন্ধ করে দেয়। অ্যানাফাইল্যাকটিক শক অবধি হয়ে যেতে পারে। অ্যানাফাইল্যাকটিক শকটা ভীষণ প্রাণঘাতী। তো আমাদের বুঝে রাখা দরকার যে আমার ফুড অ্যালার্জিস আছে কিনা। আমাদের এমনিতেও কোনো বড় হোটেল বা ফ্লাইটে উঠতে গেলে ফুডের মধ্যে আমাদের অপশান দিলে বলতে হয় যে আমাদের ফুড অ্যালার্জি কিছুতে আছে কিনা। বা বড় রেস্তোরাঁ ফেস্তরাঁতে আপনারা যদি মেনু কার্ড দেখেন তাহলে ওরা নিচে লিখে থাকে যে এই জিনিস দিয়ে আপনার যদি অ্যালার্জিক থাকে তো এই কম্পোনেন্ট আমরা কিন্তু খাদ্য মেনুতে আমরা ব্যবহার করেছি, তার থেকে সাবধান। এটার জন্যে আমরা অ্যালার্জি ফুড অ্যালার্জি পরীক্ষা করিয়ে নিয়ে আমরা জানতে পারি যে আমার শরীরে কোন কোন জিনিস স্যুট করছে না করছে, সেই হিসাবে কিন্তু জীবনযাপন করলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফুড অ্যালার্জি থেকে প্রচুর পরিমাণে গ্যাসের হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকে। প্রচুর মানুষ দেখবেন সারা বছরই র্যান্টাক জিনট্যাক প্যান্ডি এগুলো খেয়ে থাকছেন। ওয়ারেজ এই মানুষগুলোকে যদি খোঁজা হয়, দেখা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানা যাবে যে এনারা দে আর দ্য মোস্ট ডিসিপ্লিন পারসন ইন লাইফ। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, টিফিন অমুক তমুকে, আর সব নর্মাল খাওয়া দাওয়া করে, এই সময় এইরকম জীবনযাপন করে, তাও কিন্তু গ্যাস অ্যাসিডিটি ওই খাদ্যর মধ্যেই লুকিয়ে আছে, যে জিনিসগুলো ভিতরে গিয়ে ট্রিগার করে হাইপার অ্যাসিডিটি করে। আর এই যদি ফুড অ্যালার্জি পরীক্ষা চামড়ার উপরে করে আমরা যদি চিহ্নিত করতে পারি যে কোন কোন জিনিস আমার বডিতে স্যুট করছে না, তাদেরকে যদি তালিকা থেকে বাতিল করা হয়, তাহলে নিশ্চয়ই জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। স্ক্রিনের মধ্যে ডান দিকে যে নম্বর দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই যদি প্রয়োজন থাকে পরিষেবা নিতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। ভিডিও পছন্দ হলে একটা লাইক